এই যে খালা, খালা বেআইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু আপনি ঘর মুছতেছেন কেন? বিয়াই, পরিষ্কার রাখা লাগবো না? আর পরিষ্কার রাখার জন্যই তো আমি ঘর মুছতেছি। সেই জন্য এত রাত্রে? আসলে সারাদিন কাজ কামে। সারাদিন কাজকর্ম করেন? আপনি সারাদিন একটুও সময় পান নাই? এই রাত করে সিঁড়ি মুছতে হবে? বিয়াই কি করুম কন, একা মানুষ আমি আর আপনার বিয়াই, সংসারে যাবতীয় কাজ তো আমারই করুন লাগবো, এই জন্য করতেছি। কেন, আপনার না দুইটা ছেলের বউ আছে? ওরা কই? আছে, ভিতরে আছে। আপনার মাইয়া তো নতুন বিয়ে হয়েছে, এখন যদি তারে আমি কামে কাজে বলি তাহলে কেমন দেখায় না? আর আপনার বিয়াই সবসময় কয়, যতদিন তুমি বাঁচা থাকবা এই সংসারের হাল তোমারই ধরুন লাগবো, কাজকর্ম সব তুমিই করবা। খবরদার, ওরা ছোট মানুষ, ও গো সংসারের হাল ধরতে দিও না। এই জন্য আর কি আমি সব করি। বুঝছি, এতদিন আপনি হাল ধরেছেন, তখন ঘরে বউ ছিল না, এখন দুইটা বউ ঘরে। এখন কেন আপনাকে এই বয়সে কাজ করতে হবে, তা আবার এই রাত্রিবেলায়? ঠিক আছে, আমার মেয়ে না হয় নতুন আসছে, আগের আগে আপনার একটা বউ ছিল না? ও কি করে? ও আপনাকে সাহায্য করতে পারে না? দুইটা বউ থাকতে আপনি কেন কাজ করবেন ঘরে? বিয়ান, সংসারে যখন দুইটা বউ আসে তখন তো বুঝেন হিংসা হিংসি শুরু হয়, তাই চিন্তা করি দরকার কি সংসারে অশান্তি করার, নিজের কাজ নিজে করাই ভালো, এই জন্যই করি। কেন, একটা না কাজে মানুষ দেখেছিলাম, সে কোথায়? সে মানে আপনার মেয়ে এই বাড়িতে আসার পর তারে তারাই দিছে, আর ভালোই তো করছে বিয়াই। সংসারে অনর্থক একটা মানুষ রাইখে টাকা খরচ করার দরকার কি? আমি তো আছি, এখনো তো শরীরে শক্তি আছে, নিজের কাজ নিজে করাই ভালো না? নিজের কাজ নিজে করা ভালো যদি সংসারে কেউ না থাকতো, দুজন থাকতেন করতেন, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। চলেন, কোনো কাজ করতে হবে না, ঘরে চলেন। বিয়াই, আমারে আমার কাজ করতে দেন, তা না হইলে আপনার মাইয়া আমার সাথে রাগারাগি করব। আমি মা বলতেছি, তারপরও আপনি আপনার বয়স সাফাই গাইছেন। তার মানে আপনি আপনার বউকে কত ভয় পান, এবার আমি বুঝতে পারলাম। ঠিক আছে, করেন করেন কাজ, আপনি সারা দিন রাত 24 ঘন্টা করেন, দরকার হলে 4 বার মোছেন, মুছতে মুছতে চকচক করে ফেলেন। সরেন, যাইতে দেন। শেফা, শেফা, এই শেফা। মা, তুমি তুমি কখন আসলে? এই তো এখনই আসলাম। রেগে আছো কেন? কি হয়েছে? যে দৃশ্য দেখলাম বাইরে এসে, রাখবো না তো কি করব, ধেই ধেই করে নাচবো। বাইরে কেউ তোমাকে কিছু বলছে? বলতে হয়নি, আমি দেখেই বুঝে গেছি। বলবে কি আমাকে? হ্যাঁ, আমার এই চোখ দুটা দেখোস না, এটা একেবারে জহুরি চোখ, জহুরি, আমি দেখেই বুঝে যাই। মা, কি হয়েছে? তুমি এতটা রেগে আছো আমার বাড়িতে আসতে না আসতে, কি হয়েছে একটু বলবা তো ক্লিয়ার ভাবে, বলো। তোর শাশুড়ি কাজ করতেছিল কেন এত রাতে? ও, আমার শাশুড়ি কাজ করতেছে? কি কাজ করতেছে? সিঁড়ি সিঁড়ি মুছছিল। আমি তো জানি না ওনার, আমি এতবার করে বলতেছি যে আপনি বাড়ির কাজ কাম করবেন না, আমরা তো আছি, কিন্তু উনি আমার কথা শুনেই না, সবসময় খালি এটা পরিষ্কার করবে ওটা পরিষ্কার করবে। মা, এখন বলো, আমরা তো নিষেধ করি, তারপর যদি সে না শুনে তাতে আমাদের কি দোষ? এই, কত বাহানা করবি? তুই যে মিথ্যা কথা বলছিস এটা কিন্তু আমি বুঝতে পারছি। মা, মা, মানে মিথ্যা বলতেছি না, আমি তো সত্যি কথা বলতেছি। তুমি কেন আমাকে মিথ্যাবাদী বানাচ্ছ? তুই আরামে সেজে গুজে ঘরের ভিতর বসে আছিস, আর তোর শাশুড়ি এত রাতে সিঁড়ি মুছছে। আমি যদি বলে আসতাম
এই দৃশ্য কি আমি দেখতাম? আর তুই কি নিজের মুখে এটা স্বীকার করতে? মা, বিষয়টা হয়েছে কি, আমার শাশুড়িকে তো আমি কখনো কাজ করাই না, আমি করাইতে চাই না। তাদেরকে বলছি আপনার রেস্ট করবেন, খাবেন দাবেন, ঘুমাবেন। তখন আমার কথা যদি না শুনে, এখন তুমি তো আমাকে এই জন্য দোষারোপ করতে পারো। তুমি চাইলে আমার শাশুড়িকে জিজ্ঞেস করে দেখতে পারো। আমার জিজ্ঞেস করা হয়ে গেছে। ঠিক আছে, তোর ওই গোলামটা কই? আমার গোলামকে? যে তোর গোলাম, ওরে এখন বুঝাই দেব। ও কই কই আছে? মা, কোথায় দেখি? কোনো ঝামেলা করো না, আমার কথা শোনো। মা, আমার কথা শোনো তুমি। হেত্তেরি, কি প্রয়োজন ছিল ওই মহিলার এখন ঘরের সামনে ঘর মুছার? উনি একটা না একটা পেস্ট লাগাই রাখে। এখন আমার মা কি একটা ঝামেলা শুরু করে দিছে, কি জানি কয় আল্লাহই জানে। ধ্যাৎ। একটা না অঘটন ঘটে গেছে। অঘটন ঘটে গেছে? কি হয়েছে? বিয়ান আসছে। হ্যাঁ, বিয়ান আসছে? বিয়ান তো এর আগে আসে নাই, এই ফার্স্ট আইছে। আচ্ছা, তুমি তো আবার কিছু কটও নাই, সে তো আর কোনো কিছু ঠিক পায় নাই। আমি তো কিছু কই নাই, কিন্তু আমি যে সিঁড়ি মুছতেছিলাম না, সেইটা বিয়ান দেখে ফেলাইছে। সর্বনাশ করছো। তুমি সিঁড়ি মুছতেছিলা, সেইটা বিয়ান সাহেব দেখে ফেলাইছে? কিছু জিজ্ঞাইছে? যা জিজ্ঞাসে তাতে তো আমি কোনো কথারই উত্তর দেই নাই, কিন্তু তার ভাবসাব দেখে মনে হয়েছে সে সব বুঝে ফেলাইছে। হায় হায় রে, বিয়ান যদি সবকিছু যদি টের পাওয়া যায়, তাহলে তো আমাগো পোলা ছোট হয়ে যাইবো। হ্যাঁ, এখন এখন কি হইব? হ্যাঁ, আমি বিয়ানটা বলছি, আপনার বিয়াই বলছে তুমি যতদিন বেঁচে আছো ততদিন তুমি সংসারে হাল ধরে রাখবা। বৌমারা ছোট মানুষ, ওরা এখনো সংসার কি বুঝে নাই। কিন্তু বিয়ান কয় কি আপনি কোনো কাজ করতে পারবেন না, আমার মেয়ে আর আপনার বড় বৌমা ওরাই কাজ করব। হায় হায়, বিয়াইন তো তাহলে ঠিক হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, যেই বিয়াইন সে তো খোসায় খোসায় সবকিছু শুনবো, আর যদি শুই না ফালায় তাহলে তো আমাকে পোলা ছোট হয়ে যাইবো। হায় হায়, হ্যাঁ কি হইল রে তাহলে? এখন কি করব, আমার তো কোনো দোষ নাই, আমি তো কিছুই কইতে চাই নাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি কয়। তারপরে তুমি কিচ্ছু কইবা না, যা কর এটা আমি কমু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খবরদার, বিয়ান যেন কোনো মতেই টেন না পায় যে আমাকে দুইজন দিয়া আমাকে পোলার বউরা কাম করায়, এই জিনিসটা যেন বিয়ান কোনো মতেই যেন টেন না পায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আসো। এই যে পুত্রা বাবা, দাঁড়াও। আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম। তা পুত্রা বাবা, কোথায় গেছিলা? মামুনি মা, একটু চা খাওয়ার জন্য বাজারে গেছিলাম। ও, চা খাওয়ার জন্য বাজারে গেছিলা। আচ্ছা পুত্রা বাবা, তোমাদের বাড়িতে যে একটা কাজের লোক ছিল, সেই কাজের মহিলাটা কোথায়? মামুনি মা, আপনার মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসার পর কাজের লোক এই বাড়ি থেকে পাঠিয়ে দিছি। সংসারে খরচ বেশি, সবকিছুর দাম বেশি, এই জন্য ভাবলাম একজন কাজের লোক রাখা এত টাকা খরচ করলে বিষয়টা খারাপ দেখা যায় না। আচ্ছা, এই কাজের লোক বাড়ির থেকে তাড়ানোর বুদ্ধিটা কে দিছে? আমার মেয়ে নাকি তোমার বউ? দুইজনে মিলে একটা জুরি ভোট বসায় দুইজনে মিলে এই সিদ্ধান্তটা দিছি। বুঝলাম। বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এতে করে কাজের লোক রাখলে তোমাদের খরচপাতি বাইরে যায়। তা আজকাল তোমাদের বাড়িতে কাজকর্ম কে করে, আমার মেয়ে না তোমার বউ? দুইজনের একজনও করে না মামি মা, আম্মা আব্বা দুইজন মিলাজিলা করে। বাড়িতে দুইটা বউ থাকতে তোমার মা বাপ কাজ করে কেন? মামি মা, হয়েছে কি, আব্বা তো অসুস্থ মানুষ, ডাক্তার বলছে একটু চলাফেরা করতে, আর আম্মারে বলছে হালকা পাতলা কিছু কাজ করতে, তাহলে নাকি তারা সুস্থ থাকবো। এই জন্য তারা দুইজন কাজ করে আর সবাই বৈশা থাকে। ও, বুঝতে পারছি। তাহলে বেতন ছাড়া দুইটা কাজের লোক পাইছো তোমরা, তাই না? সব বুঝছি, আমি তোমাদের চালাকি সব বুঝছি। এবার ঘরে যাও, আগে আমার জামাইরে সাইজ করো, তারপরে তোমাকে সাইজ করবো। জি মামি মা, ঠিক আছে।
ও কবিতা, কবিতা এদিকে আসো। কি হয়েছে কি? আচ্ছা, মা ওই মা আইসে কখন এই বাড়িতে? কিছুক্ষণ আগে আইছে। আমার সাথে অবশ্য এখনো দেখা হয় নাই। ছোট আমারে কইলো যে মা ওই মা আইছে। ছোট বলছে ওর মা আসছে। আচ্ছা, মা ওই মা কিভাবে জানলো যে আমরা কাজের লোক বাড়ি থেকে বের করে দিছি, মায়ের বাড়ি দিয়ে কাজ করাই? কি কইতেছো তুমি এসব? মা ওই মা এই খবর কেমন করে জানলো? কইতে পারি না, মা ওই মা তো বিশাল চেতা। বাহিরে আমার গেটের মধ্যে আটকাইছে, পারলে চায় আমার বাটাম চালান দিতে, এইরকম ভাবে আমার সাথে কথা বলতেছে। আমি কইছি মা ওই মা, আমরা তো মায়েরে দিয়ে এইভাবে কাজ করাই না, আসলে ঘটনাটা কি মা আব্বা ইচ্ছা করেই করে, এটা বলছি। বলছো তো তুমি, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, এই বাড়ির খবর ওই বাড়ি কেমন করে গেছে? মা ওই মা কেমন করে জানে যে এই বাড়িতে তোমার বাপ মা কাজ করে খায়? কিছুতেই বুঝতে পারতাছি না। শোনো, মা ওই মা কিন্তু নেত্রী। যদি মা ওই মা একবার চিন্তা করে যে বাটাম চালান দিব আমগো, আমগো কিন্তু ক্ষমা নাই। ঠিক আছে। আচ্ছা, আমার কি মনে হয় জানো? কি? আমার কাছে মনে হইতাছে বিষয়টা ছোট ওর মায়েরে বলছে। তুমি এসব কি কথা কইতাছো? শেফা জীবনও এই কথা কইব না। ও কি খালকাইটা কমিয়ে নিয়ে আসবো? ও নিজের বিপদ নিজে ডাইকা আনবো? তুমি বুঝো না? আমার কি মনে হয় জানো, তোমার মা সবকিছু নষ্টের মূল। তোমার মাই কইছে। মা তো এই কাজ করার কথা না। আচ্ছা, এই- আমি কি করবো এটা কও? কি আবার করবো? এখন যেমন করেই হোক ওনার এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। উনি যদি একদিন রেখে 2 দিন এই বাড়িতে থাকে তাহলে আঙ্গ সর্বনাশ হয়ে যাইব। উনি তো নেত্রী, যদি পুলিশে খবর দেয় আঙ্গ হাতে হাত করা 14 শিখের ভাত খাইতে হইব। তাই চেষ্টা করতে হইব যেমন করে হোক ওনার এই বাড়ি থেকে বিদায় করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে, চলো তোমারে খাইতে দেই, আর তারপরে পরিকল্পনা করি কিভাবে কি করা যায়। আসো। আম্মা, কেমন আছেন? কখন আসলেন? ভালো আছি, আসছি অনেকক্ষণ। এই সালামটা আমাকে না করে তোমার মাকে করলে ভালো হতো না? আম্মা, এটা আপনি কি বলতেছেন? মাকে সালাম করো মানে? আমি তো সবসময় মায়ের সাথেই থাকি, সালাম করার তো কোনো বিষয় আসে না। ঠিক আছে, তোমার মাকে করতে না পারো, বউকে সালাম করো। আম্মা, এটা আপনি কেমন কথা বলছেন? কখনো হাজবেন্ড কি ওয়াইফকে সালাম করে? এটা কেমন দেখায়? ও, বউকে সালাম করলে কেমন দেখা যায় আর মাকে চাক্কানি করে রাখলে ভালো দেখা যায়, তাই না? আম্মা, আমার মা চাকরা নিতে যাবো কেন? মার তো বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, কয়দিনই বা বাঁচবো। তাই উনি ঘরের কাম কাজ নিজেই করে, বলে যে কাজ কাম করে নাকি তার কাছে ভালো লাগে। হ্যাঁ, তোমরা তো এটাই চাও, মাকে কাজ কাম করিয়ে তাড়াতাড়ি বুড়ো বানিয়ে মেরে ফেলা। তা এটা কি তুমি চাও নাকি আমার মেয়ে চায়? মানে আম্মা, আমাদের বাড়িতে কিন্তু আগে কাজের লোক ছিল। আপনার মেয়ে যখন এ বাড়িতে বউ হয়ে আসলো, ও এসেই সবাইকে এমন ভাবে শাসাতে শুরু করলো, সবাই যেন তার বাধ্য হয়ে চলাফেরা করে, আর সবসময় ভয় দেখাতো। মানে আপনার ভয়টা দেখাতো আমাদেরকে আর কি, যে ওর মা অনেক ক্ষমতাসীন মানুষ, আমাদেরকে এটা করবে ওটা করবে। ও যা বলে আমাদের সংসারে সবাই তাই করে, আর ও যে সিদ্ধান্তটা নেয় আমরা সেটাই মেনে নিই। বুঝতেই তো পারছেন, আপনি অনেক রাগী মানুষ, যার জন্য আপনার মেয়ের কথা যদি না শুনি আপনি তো আবার রেগে যাবেন। তাই ও বাড়ির সব কাজের লোক বিদায় করে দিয়েছে, আমার মাকে বলেছে বাড়ির সব কাজ করতে। আর আমি তো কোনো প্রতিবাদ করতে পারি না, কোনো প্রতিবাদ করলেই তো সংসারে ঝামেলা হবে। ঝামেলার ভয়ে আর কিছু বলি না আম্মা। ও, ঝামেলার ভয়ে তুমি তোমার বউকে কিছু বলতে পারো না? তুমি কি পুরুষ মানুষ নাকি মেয়ে মানুষ? হাতে চুড়ি পরে থাকতে পারো না? আম্মা, আপনার ভয় দেখায় আপনার মেয়ে আমাকে, কি করবো বলেন? আমি তো সংসার বাঁচানোর জন্য কিছু বলি না। তুমি যদি পুরুষ মানুষ হতে তাহলে কষে দুটো থাপ্পড় মারতে। আম্মা, এটা
আপনি বলছেন? হ্যাঁ আমি বলছি, চলো ভেতরে চলো, তারপর দেখাচ্ছি। আসো আসো। আম্মা। এই বউয়ের গোলাম, ডাক বউরে ডাক। শেফা। এত আস্তে কেন? জোরে ডাক, শেফা, এরকম করে জোরে ডাক। শেফা, ভাবি, সবাই ডাক। ভাইয়া। কি হয়েছে মা? কোন সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। সব সমস্যার মূলে হলো তোমরা। মা লাল হয়ে রয়েছে কেন গাল? থাপ্পড় খাইছে আমার হাতে। মামিমা কেন আপনি আমার দেওরের গায়ে হাত তুলছেন কেন? হাত তুলছি কেন সেটা এখন বলছি। তোমরা তোমাদের শাশুড়ি দিয়ে কাজ করাও কেন? হ্যাঁ করাই। মামিমা, আমরা তো করাই না, নিজের ইচ্ছাই করি। ও, তোমার মা নিজের ইচ্ছা কাজ করে, এটা আমাকে বলছো আর আমি বিশ্বাস করলাম। কত অত্যাচারিত হলে একটা মহিলা রাতে, এত রাতে সিঁড়ি মোছে? হ্যাঁ মামিমা, আমি তাহলে কইতাছি পুরো বিষয়টা। পুরো বিষয় না শুনলে তো আসলে কিছু বুঝতে পারবেন না। বলো শুনি। মানে হইছে কি, আমার শাশুড়ি বইসা ছিল, শুয়ে ছিল, যখন ডায়াবেটিক্সে ধরে গেছিল, চলতে ফিরতে পারে নাই, কত সমস্যা তো হইছিল, কত টাকার ওষুধ খাইছে, তারপরও সারতে ছিল না। নিজে থেকে যখন কাজ শুরু করছে, বাড়ির সমস্ত কাজ যখন নিজের হাতে করে, এখন কত সুস্থ সবল হয়ে গেছে, ডায়াবেটিক্স সব অসুখ দূর হয়ে গেছে। ভাবি, কি কইতাছ না কইতাছ? আমি একটা খাইছি, তুমিও খাইবে নাকি আবার? নিজের দোষ ঢাকার জন্য এখন রোগের দোষ দিতেছো। ডায়াবেটিস, হ্যাঁ ডায়াবেটিস এই বুড়া বয়সে হয় না, হলে আগেই হইতো। তোমরা এত অত্যাচার করছো যে সে রাত্রে ঘর মুছতে বাধ্য হয়েছে। কেমন বউ তোমরা? হ্যাঁ, একটা বয়স্ক মহিলা, তোমার শাশুড়ি মায়ের সমান, তোমার মায়ের কথা মনে পড়েনি? হ্যাঁ, তোরটা পরে বলছি। এই বাড়িতে তুমি আসার পর থেকেই শুনলাম যে এই সব ঘটছে। এই বউয়ের গোলাম, বউকে শাসন করতে পারিস না? মামিমা, করতে যাই, কিন্তু করতে গেলে আমার বউটা মারে। মায়ের কাজ বউয়ের? এই চুপ। এই এই আমার সামনে চুপ চুপ কি? হ্যাঁ মামিমা এইভাবেই মারে, রাতে আর একটু জোরে মারে। এই মেয়ে, এই আমার কথা শোনো। শ্বশুর কোথায়? আমার শ্বশুর আসলে মামিমা হইছে কি, আপনার সত্যি কথাই কই, এতক্ষণ যা কইছি সব মিথ্যা কথা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের সংসারে কাজ করার মানুষ শুধু দুইজন, ওরা দুইজন ইনকাম কইরা এই সংসারটারে কেমন করে চালাইবো? তার উপরে যদি কাজের লোক রাখি, দুজনের মাসে শেষে বেতন দিতে হইব, কতগুলো টাকা বেতন দিতে হয়। এতগুলো টাকা যদি বেতনের পিছনে খরচ হয়ে যায়, তাহলে আমরা উন্নয়ন করবো কিভাবে? উন্নতি করতে যাইয়া ওই সবাই মিলামিশা বাড়ির কাজ কাম করি আর কি। সবাই মিলেমিশে করলে এত রাতে সে সিঁড়ি মুছতো না। আচ্ছা, এতই যখন সংসারে খরচ বাঁচানোর চিন্তা তোমাদের, গহনা পরে আছো কেন? এগুলো কোত্থেকে আসে? হ্যাঁ, মা আমরা কি গহনাও করতে পারবো না? আর উনি কাজ করতেছে, তোমার এত কষ্ট হচ্ছে কেন? উনি তো সারা জীবন কাজ কামই করতে, আমি আসার পরে দেখছি মাঠেও কাজ করছে, কামলা দিয়ে খাওয়াইছে। নির্ভয়ে বলো। যা বলতেছে সব মিথ্যা কথা। কোন সংসারের আয় রোজগারের জন্য, এই সংসারের টাকা আয় করার জন্য চাকরানিরে পাঠিয়ে দেওয়া হয়নি। ওরা আম্মা আব্বারে দেখতে পারে না, যার কারণে চাকরানিরে বের করে দিয়া আম্মা আব্বারে দিয়া কাজ করায়। না হলে এই 2000 টাকা চাকরানির বিল আমরা দুই ভাই দিতে পারি না। ওগর পিছনে, ওগর মেকআপের পিছনে আমাদের মাসে 10 থেকে 15,000 টাকা খরচ হয়। মাহফুজ, আম্মা, আমি একটা কথা বলি। মানে আপনার মাইয়া সবসময় আমার আপনার ভয় দেখায়, বলে আমার মা যদি আসে জানতে পারে যে আমি কষ্ট করতেছি, তোমার জানে শেষ করে ফেলাইবো। এই ধরে আমি আপনার মেয়ের কিছু কই না। মিথ্যা কথা তুমি। এই কি ব্যাপার? আমার পেটে সাও, আমারে কম ম্যাও। হ্যাঁ, তুই আমার ভয় দেখাস তোর শ্বশুর বাড়িতে এসে? এসব কোথা থেকে শিখছিস? কে তোকে মিথ্যা শিখেছে? মামিমা মিথ্যা কথা, আমার দেওয়ার মিথ্যা কথা কইতাছে। শেফা এই ধরনের মানুষই না, শেফা খুব ভালো। খবরদার, দুইজন এখন এক হইছে। তুমি তো পরের মেয়া, তোমাকে আমি শাসন করতে যাব না, কিন্তু আমার মেয়েকে ছেড়ে কথা বলবো না। তুই যে আমার বাড়ি থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছিস, শাসন ছাড়া ছিলি আমার বাড়িতে। এখানে এসে কোথা থেকে শিখছিস? নিশ্চয়ই এই বোর থেকে। তুই তো ভালো ছিলি,
তুই কেন এত খারাপ হলি? আমার মান সম্মান সব এখানে ডুবালি। আমি নাকি? ও ঠিক আছে, তোদের বলে কোনো লাভ নাই। যেখানে বললে লাভ হবে সেখানেই আমি বলতেছি। মা মা আমি থাকবো না এই বাড়িতে, এই গেলাম। আমাদের চুপ, একদম চুপ। মা মা কোনো ঝামেলা করো না মা, মা কোনো ঝামেলা। আমার কথা শোনে না, হ্যাঁ? মুরব্বীদের কথা শোনে না। থাকুম না, থাকুম না এই বাড়িতে। থাক তোদের বাড়িতে। তোর বেয়াই, বেয়াই সাহেব কোথায়? এই যে বেয়াই সাহেব, আপনি কি পুরুষ মানুষ? বিয়াইন, আমার যখন দুইটা ছেলে আছে তাহলে তো আমি পুরুষ মানুষই। পুরুষ মানুষই যদি হবেন এরকম বেয়াই বেয়াই পুতু পুতু করে মিসিবিলার মতো কথা কন কেন? বাঘের মতো কথা কইতে পারেন না? দুইটা ছেলে আছে আর ছেলের বউকে কথায় আপনি নাচেন, হ্যাঁ? ছেলের বউ যা কয় তাই শোনেন। ছেলের বউরা আপনাদের চাকরানি বানায় রাখছে, তারপরে আপনারা দুজন চাকর আর চাকরানি হয়েছেন কেন? পুরুষ হইলে আপনি আপনার ছেলের বউদের দিয়ে কাজ করাইতেন, নিজেরা এরকম কাজের মানুষ হইতেন না। বিয়াইন, আমরা কি সাধে আর এই বাড়ি চাকরানি হইছি? বড় পোলারে যখন বিয়ে করাইলাম, বউ বাড়িতে আসলো, তখন বাড়িতে একটা কাজের লোকও ছিল। সেই সংসারে যাবতীয় কাজ করত। কত সুখী না ছিল আমাকে ঘরে। কিন্তু বড় বউ আসার পর থেকেই আমাকে উপর শুরু হলো নানান অত্যাচার। ঠিক মতো খাইতেও দিত না। নানান কথাবার্তায় সব সময় আমাকে খোঁটা দিয়ে কথা কইতো। কি করুম কন, সব সহ্য করে নিলাম। আসলো আপনার মাইয়া আমাকে ঘরে। ভাবলাম এক বউ না খারাপ, কিন্তু আর এক বউ, সে তো অন্তত ভালো হইব। কিন্তু পুরা কপাল আর না পুরা গেল না। আপনার মাইয়া এসেও শুরু করলো আরো নির্যাতন। দুইজনে মিলে মিশে সারাক্ষণ আমাকে উপরে অত্যাচার করে। আমি আমি কি করম কর, শুধুমাত্র দুই পোলার মুখের দিকে তাকাইয়া সব সহ্য করে নিছি। আপনার বিয়ে সবসময় কইছে তুমি মা, তোমার দায়িত্ব বেশি। ও গো, তুমি খারাপ কোনো কথা কইও না, ওরা যা কয় তাই তুমি সহ্য করে নিও। হয়ে গেলাম বিয়েনসে বাড়ির চাকরানি। আর সেই চাকরানির বেশে আপনি এসে আমারে দেখলেন। বিশ্বাস করেন, কোনো কথা কইতে গেলে আপনার মাইয়া সবসময় আপনার কথা কইতো, ডর দেখাইতো। আপনি নাকি অনেক খারাপ। আপনি যদি শুনেন যে আপনার মাইয়ার আমরা কোনো কথা কইছি, তাহলে নাকি আপনি আমাকে উপর অনেক খারাপ ব্যবহার করবেন, পুলিশের ধরাই দিবেন। নানান কথা শোনার কারণে আমরা দুজন হাজার কষ্ট পাওয়া সত্ত্বেও কোনো প্রতিবাদ করি নাই। বিয়াইন, এই যে আপনি একটু আগে কইলেন না আমি কি পুরুষ কিনা, বিয়াইন আমি পুরুষ। বিয়াইন আমি পারি, আমি পারি, কিন্তু আমি সব পারি। এখন আমার গায়ে শক্তি আছে, কিন্তু কেন আমার ছেলেদের শাসন করি না জানেন? কেন আমার বৌমাদের একটা কথা একটু উচ্চ গলায় কেন কই না? আমরা তো বাবা মা, এটা আপনিও জানেন, আপনিও একজন মা। বাবা মারা সবসময় সন্তানের মঙ্গল শান্তি কামনা করে। ওদেরকে কিছু বললে ওরা সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়, যার জন্য আমরা একটা ত্যাগ করছি। এই বুড়াবুড়ি যদি কষ্ট হয় তবু আমাকে পোলা এবং বৌমারা শান্তিতে থাক থাক। এই জন্য বিয়াইন আমি কোনো প্রতিবাদ করি না। ভুল করছেন, ভুল। প্রতিবাদ না করে আপনাদের মতো বাপ মায়ের জন্যই আজকাল এই ছেলেগুলো নষ্ট হয়। আর এই ছেলেগুলোর লাইতে নষ্ট হয় যখন বাড়িতে বউ আসে। আপনি যদি কঠিন হতেন, শাসন করতেন, তাহলে আপনার ছেলেও বিগড়ে যেত না, আর এইরকম বউ ঘরে আসলে সোজা হয়ে যেত। কিন্তু আপনারা এত ভালোবাসা দেখাইছেন ছেলে মেয়ের প্রতি যে আপনাদের চাকর চাকরানি বানাতে বাধ্য হয়েছে এরা। কেন? আপনি না কামাই সুদ পুরুষ, আপনি না কামাই করেন, আপনি না নিজে কামাই করে বাচ্চা দুইটারে মানুষ করছেন, ছেলে দুটাকে। কেন পারেন নাই? কেন পারেন নাই বউ দুটারে ঠিক করতে? আর আমার মেয়ে যখন বলছে আপনাদেরকে আমার ভয় দেখাইছে, কেন পারতেন না আপনারা আমাকে জানাতে?
আমার তো একটা টেলিফোন আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা ঠিকানা আছে। কেন করেন নাই? ভুল আপনারা করবেন, সেই ভুলের মাসুল দেবে এই বাচ্চা কাচ্চারা। আমি তো মনে করি ওরাই ঠিক ছিল, আপনি ভুল ছিলেন। এখনো সময় আছে, একটা কথা বলবেন না, এখনো সময় আছে। নিজের হাল নিজে ধরুন, সংসারের হাল ধরুন। আপনি কেন বাইরে থাকবেন? বের করে দেন ছেলে আর ছেলের বউদের। আপনারা থাকবেন এই ঘরে, সম্পত্তি তো লিখে দেননি। এই জন্য বলছি, সময় থাকতে বাঘ হন। আর আপনার সংসার যদি আপনি ঠিক না করে রাখতে পারেন, হয়ে যান বিড়াল। আরো একটা কথা, আপনার সংসার কি করে আপনি আপনার হাতে মুঠায় আনবেন, ছেলেপুলেদের কিভাবে শাসনে রাখবেন, সেটা আপনার ব্যাপার। পারলে আপনি বাঘ, না পারলে বিড়াল। ঘন্টি লাগান, বিড়ালের লেজে ঘন্টি লাগায় না, যদি ডাকেন আমি এসে ঘন্টিটা লাগাই দেব। থাকেন আপনি আপনার সংসার নিয়ে, আমি গেলাম। আর শুনুন আরেকটা কথা, আমার এই মেয়েকে কোনোদিন আমার বাড়িতে পাঠাবেন না। যখন মরে যাবে আমাকে খবর পাঠাবেন, এসে লাশ নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেবি মাফ করে দাও, আপা মাফ করে দেন, ভুল হয়ে গেছে আপা, ভুল হয়ে গেছে আপা। আপনি না মাফ করলে আমার মা আমারে মারবো। ওঠো বৌমা, ওঠো। আম্মা, আব্বা, আমাকে মাফ করে দেন। আমরা আর কোনোদিন আপনাকে দিয়ে কাজ করাবো না। আর ওই যে বাইরের ঘরে থাকেন, সেইখানেও আর থাকতে হইব না। কি করছ? আমি একই কথা কই, আপনি যদি মাফ না করেন আমার মা আমারে কিলে বুদ্ধ বানাই দেবে। বৌমা, বৌমা একটা কথা মনে রাখো, মা বাবারা কখনো সন্তানের আঘাত কষ্ট নেয় না, মাফ করে দেয়। আর তোমরা কিন্তু আমাগো বৌমা না, আমরা তো সবসময় তোমাগো মাইয়ার মতোই যাই না আইছি। মাফ করে দিয়েছেন তাইলে? তাহলে তো হয়েই গেল। আম্মা, আপনার বাইরে থাকতে থাকতে ঠান্ডা লেগে গেছে, তাই না? আপনার আর বাইরে কষ্ট করতে হইব না। কইলামই তো, আজকের পর থেকে আপনার আমাদের সাথে এই বিল্ডিং এই থাকবেন। ঠিক আছে বৌমা, তোমরা যেমনি বলতেছো সেমনি হবো, যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো। এখানে দাঁড়ায় থাকবা? না না, চলো ঘরে চলো। আব্বা আম্মা চলো ঘরে চলো। ভাই